আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাজিজ ফুড কিচেন। আজকে আপনাদেরকে করে দেখাবো কাতল মাছ দিয়ে শিমের বিচির তরকারি। শিমের বিচির তরকারি কম বেশি আমরা সবাই রান্না করতে পারি, তবে আজকে এটা আরও মজা করে কিভাবে রান্না করা যায় সেই টিপস সহই শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। শিমের বিচি তরকারি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খোসা ছাড়ানো শিমের বিচি হাফ কেজি, আর খোসাটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি শিমের বিচিটাকে একটু ভাপ দিয়ে নিব। তার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম বিচিগুলো, আর এখন এতে দিয়ে দিব পানি, তারপর দিয়ে দিব সামান্য একটু হলুদ, আর দিয়ে দিব অল্প একটু লবণ। এখন ঢাকনা দিয়ে এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গিয়েছে, এ পর্যায়ে এটাকে আমি 2 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। জাস্ট এটার কাঁচা যে একটা স্মেল থাকে ওটা যেন চলে যায়, এই জন্যে এটাকে ভাপ দিতে হয়। তো ভাপ দিয়ে হয়ে গেলে এটাকে নামিয়ে আমি শিমের বিচিটাকে একটা হাঁড়িতে ছেঁকে নিয়েছি। আর এখন চলে আসলাম বিচিটা রান্না করার জন্য। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলেই এখন দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হলেই দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে রসুন আর আদাটাকে হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলেই এখন এতে দিয়ে দিব অল্প একটু পানি। এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন খুব ভালো করে মশলাটাকে আমি পানিটার সঙ্গে মিশিয়ে নিব। আর এই মাছের পিসগুলো দিয়ে আমি শিমের বিচিটা রান্না করব। এই পিসগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। খুব বড় পিস দিয়ে বিচিটা রান্না করলে সেক্ষেত্রে দেখতে ভালো দেখা যাবে না, তার জন্য আমি পিসগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। তো মাছগুলো দিয়ে এটাকে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো কষিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। এই শিমের বিচির তরকারিটাতে অবশ্যই আপনারা আদা আর রসুনটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে এটার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। তো 5 মিনিট কষিয়ে নেওয়ার পর মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নিব। আর এখন ভাপ দিয়ে নেওয়া শিমের বিচিগুলোই এর মধ্যে দিয়ে দিব। বিচিটা দিয়েও নেড়েচেড়ে মশলাটার সঙ্গে মিশিয়ে এটাকে আমি আরও 5 মিনিট কষিয়ে নিব। 5 মিনিট কষিয়ে নেওয়ার হয়ে গেলে এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দিব এটা বলক ওঠা পর্যন্ত। যখন এটা বলক চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিব তুলে নেওয়া মাছগুলো দেওয়ার পর এখন এতে দিয়ে দিব মিডিয়াম সাইজ করে কেটে নেওয়া টমেটো। আর এখানে অবশ্যই পাকা আর কাঁচা টমেটোটা মিক্সড ব্যবহার করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে এটা অনেকটা বেশি মজা লাগবে। এই তরকারিটাতে টমেটো দিলে এই তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এভাবে এটাকে আরও 5 মিনিট আমি রান্না করব। ততক্ষণ রান্না করবেন যতক্ষণ না আপনার বিচিটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে আর আপনার ঝোলটা ঘন হয়ে আসছে। তো এই তো আমার তরকারিটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর ধনিয়া পাতা দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দিব। এই তো রেডি হয়ে গেল কাতল মাছ দিয়ে শিমের বিচির তরকারি। এটা রান্না করা খুবই সহজ, কম বেশি সবাই এটা রান্না করতে জানেন। তবে আজকের এই রান্নাটা স্পেশালি নতুন রাঁধুনিদের জন্য, আর কিছু টিপস সহ শেয়ার করলাম যেন খুব সহজেই আপনারা খুব মজা করে শিমের বিচির তরকারি রান্না করতে পারেন। অবশ্যই এটা আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল। ধন্যবাদ।